আজ দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উদযাপন করল করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা বিজেপি। আজ শনিবার মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। এছাড়াও এদিন বিকেলে জেলা বিজেপির পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্যরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর এদিন কেক কেটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন পালন করেন শ্রীভূমি জেলা বিজেপির নেতাকর্মীরা। আমাদের যশস্বী জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির আজকে শুভ জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে আজকে আমরা সবাই এই সন্ধ্যায় যে আলোচনা সভা, আর এই আলোচনা সভায় উনার রাজনীতিক বিভিন্ন দিক তথা উনার ব্যক্তিগত জীবন এবং উনি কিভাবে ছাত্র জীবন থেকে নিজেকে আজকের দিনে একটা পরিণত জীবনে হয়ে উঠেছে এবং কিভাবে আসামের জন্য, আসামের জনগণের জন্য দিনরাত প্রয়াস করছেন কাজ করার এবং আসামের মানুষকে কিভাবে উন্নয়নের শিখরে পৌঁছাবার লক্ষ্যে উনি কাজ করছেন। আজকের দিনে আমরা সবাই গর্বিত, আসামে আমাদের এই জনপ্রিয় মুখ্যমন্ত্রী জন্মগ্রহণ করেছেন এবং উনার কার্যকলাপে আমরা আসামবাসী খুবই গর্বিত। আসামের প্রতিটি নাগরিক আমরা বিশ্বাস করি উনার নেতৃত্বে আসাম যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা উনার যে স্বপ্ন আসামকে ভারতবর্ষের মধ্যে 5টি রাজ্যের মধ্যে একটি রাজ্যে রূপান্তরিত করা, এই লক্ষ্যে উনি কাজ করছেন। উনি আসামের বিভিন্ন প্রান্তে যেভাবে উন্নয়ন থেকে উন্নয়নের শিখরে পৌঁছানোর জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছেন, আমরা আসামবাসী সবাই গর্বিত এবং আমরা সবাই উপকৃত। আমাদের ভারতবর্ষ তথা এই আসাম রাজ্য নর্থ ইস্টের অনেক পিছিয়ে পড়া রাজ্য, আর এই রাজ্যকে প্রতিনিয়ত কিভাবে উন্নয়ন রাজ্য বা উন্নত রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করা যায় এই লক্ষ্যে উনি কাজ করছেন। আমরা সবাই বিশ্বাস করি এই বরাক ভ্যালি তথা আজকে শ্রীভূমি জেলার নাগরিক হিসাবে তথা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে উনার নেতৃত্বে আসাম যেভাবে এগিয়ে যাচ্ছে উনার লক্ষ্য পূরণ হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি আর আমরা সবাই উপকৃত হব। আজকে শ্রীভূমি জেলার জেলা সভাপতি হিসাবে আজকের দিনে আমাদের রাজ্যিক আমাদের সভাপতি দিলীপ শইকীয়া মহাশয় আগ্রহ প্রকাশ করেছেন উনার জন্মদিনে আমরা উনার দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য কামনা করার লক্ষ্যে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার জন্য, আর এইভাবেই উনার যে আগ্রহকে সম্মান জানিয়ে আমরা আজকে সারাদিন আমরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালন করছি। আজকে এই জেলায় 12টি মণ্ডল আছে আর 12টি মণ্ডলে বিভিন্ন কার্যকলাপ হাতে নিয়েছে এবং দিনভর এই কাজকর্ম আমরা সবাই করছি। আজকে সকালবেলা আমরা এই মদন মোহনজির আশ্রমে গিয়ে মন্দিরে গিয়ে আমরা সবাই মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা উনার জন্য পূজা অর্চনা করেছি। পরবর্তী সময় আমরা নেতাজি স্পোর্টিং ক্লাবের দীনেশ প্রসাদ চাইল্ডে গিয়ে আমরা ওখানে গিয়ে আমরা দুপুরবেলা ওদের ভোজন দিয়েছি। পরবর্তী সময় এখন আমরা যে আলোচনা সভা, এই আলোচনা সভার পরে আমরা এখানে একটা ভোজের আয়োজন করেছি এবং আমরা আমাদের প্রিয় এই জেলার সাংবাদিক বন্ধুদেরকেও আমরা এখানে আমন্ত্রণ করেছি এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে ওনারাও এখানে উপস্থিত হয়েছেন। আমি ওনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। ওনারাও যেন আমাদের এই প্রিয় মুখ্যমন্ত্রীকে সাহায্য সহায়তা করেন এবং সবাই মিলে আমরা আসামকে যে উনার স্বপ্ন, এই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা কাজ করব। আর এই জন্যই আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আর এই কথাগুলি বলে আমি আমার এই স্বাগত বক্তব্য এখানে শেষ করছি।